এই দুষ্টু মেয়েগুলো মিলে তাদের টিচারের উপর জল ছুড়ে মারতে চেয়েছিল, কিন্তু ছেলেরা এক মুহূর্তে ছাতা তুলে ধরে টিচারকে লজ্জায় পড়া থেকে বাঁচিয়ে দিল। এই মেয়েগুলোর জন্য স্কুলের প্রিন্সিপালও ভয় পেত। পরের দিন টিচার ক্লাসে ঢুকতেই সেই মেয়েটি তাকে ফাঁদে ফেলতে একটা জাল ছুড়ে দেয়, কিন্তু টিচার দ্রুত একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজেকে জালে পড়া থেকে বাঁচালো। মেয়েরা আবার আক্রমণ করলো, কিন্তু টিচার নিজের শক্তি ব্যবহার করে তাদের জিনিসপত্র উল্টে তাদের দিকেই ফিরিয়ে দিল। এত কিছুর পরও টিচার একদম রেগে গেল না, বরং সে মেয়েদের সঙ্গে একটা খেলা খেলার সিদ্ধান্ত নিল। টিচার বলল, তোমরা 3 দিনের মধ্যে আমাকে সবার সামনে লজ্জায় ফেলবে। যদি তোমরা জিতে যাও আমি এই স্কুল ছেড়ে চলে যাব। পরের দিন স্কুলে আসার সময় কয়েকজন ছেলে সেই মেয়েটিকে আটকালো। তারা তাকে বিরক্ত করতে লাগলো, আর তাদের মনোভাব ছিল একদমই খারাপ। তখনই এক স্টুডেন্ট দৌড়ে গিয়ে টিচারকে সব জানালো। খবর পেয়ে টিচার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে সেই ছেলেগুলোকে সরে যেতে বলল, কিন্তু তারা কথা না শুনে উল্টে জেদ দেখাতে লাগলো। তাই টিচার বুদ্ধি খাটিয়ে তাদের কাবু করলো এবং নিজের স্টুডেন্টকে বাঁচালো। এতে মেয়েটিরও নিজের কাছে লজ্জা লাগতে শুরু করলো। পরের দিন পুরো স্কুলে ভয়ের পরিবেশ তৈরি হলো, কারণ নতুন একজন স্টুডেন্ট স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু সে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার। প্রিন্সিপালও তাকে দেখে টেবিলের নিচে লুকিয়ে পড়তো। সানি যখন পড়াতে এলো পুরো ক্লাস ভয়ে কাঁপছিল। ঠিক তখনই সেই নতুন স্টুডেন্ট ক্লাসে ঢুকলো। তাকে দেখে সবাই নিচের দিকে তাকিয়ে রইল। এই দুষ্টু ছেলেটিকে 32টা কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথম দিনই সে নিজের ঔদ্ধত্য দেখাতে চাইলো, তাই তার 4 জন সাথী এগিয়ে গিয়ে টিচারকে চৌড়াঙাতে লাগলো। সানির এই আচরণ একদম ভালো লাগলো না, তাই সে না নড়েই 4 জনকে শিক্ষা দিয়ে দিল। এটা দেখে নতুন ছেলে উঠে চলে যেতে লাগলো, কিন্তু টিচার তাকে বলল, এখন ক্লাসের সময় আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। তবু সে থামলো না। তখন টিচার একটা ডাস্টার ছুঁড়ে মারলো, যা গিয়ে দেয়ালে গেঁথে গেল। এটা দেখে ছেলেটা বলল, তোমার নিশানা তো খারাপ নয়, যদি আমাকে স্নুকারে হারাতে পারো তবে আমি তোমার সব কথা মানবো। টিচার চ্যালেঞ্জ গ্রহণ করলো, কিন্তু এক স্টুডেন্ট তাকে সাবধান করলো, স্যার ওর সঙ্গে খেলবেন না, ও ন্যাশনাল চ্যাম্পিয়ন। তবু টিচার খেলতে গেল। ছেলেটা নিজের টার্নে কয়েকটা পয়েন্ট নিল, কিন্তু সানির টার্ন আসতেই সেই ছেলেটিকে দ্বিতীয় সুযোগই দিল না। শর্ত অনুযায়ী এখন তাকে টিচারের সব কথা মানতে হবে। রাতে এক দুষ্টু ছেলে বাড়ি ফিরে বলল, আমি পড়তে যাচ্ছি। এটা শুনে তার বাবার মাথা ঘুরে গেল। আমার ছেলে আবার পড়াশুনো? সে চুপি চুপি দেখে এলো সত্যি তার ছেলে পড়ছে। সে ভাবলো হয়তো ভুল দেখছে, তাই বাড়ির সবাইকে নিয়ে ছেলের ঘর পর্যন্ত গেল সত্যিটা বোঝার জন্য, কিন্তু সে তখনও মন দিয়ে পড়ছিল।